শুকরিয়া এমন একটা নিয়ামত, আপনার অল্পটাকে মহা বানায় দিবে। অস্থির হলে, অধৈর্য হলে আপনার ঘুম হারিয়ে যাবে, আপনার মনোযোগ হারিয়ে যাবে, মুখের হাসি হারিয়ে যাবে, মনের শান্তি হারিয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, লো প্রেসার হাই প্রেসার হয়ে যাবে। আপনি অস্থির যত হবেন তত লসের ক্যাটাগরিতে আপনার নাম লেখা হবে। আর আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, ধৈর্যের উপর থাকতে পারেন, আল্লাহর উপর ভরসা করে চলতে পারেন, আপনাকে আর অন্তর অস্থির করতে পারবে না। ওই অস্থিরতার ভিতরে আপনার ধৈর্য চলে আসবে, তখন আপনার সময়ও সুন্দর যাবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহান। প্রতিটি কিছুর একটা সিস্টেম আছে না? একটু আওয়াজ দেন না, আছে না? সিস্টেমে কাজ করলে সবকিছুই সুন্দর। এমন একটা সময় আসবে জীবনে, চোখ খুলে আর দুনিয়ার আলো দেখার সুযোগ হবে না, কবরের জগৎটাই দেখা হবে। কত আপন মানুষ, কত চিরচেনা মুখ পৃথিবীর থেকে হারিয়ে গিয়েছে, যাদেরকে আর দেখার কোনো সুযোগ। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হতে পারে। এই পৃথিবীটা বড় স্বার্থপর। এই শব্দটা যে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারে, তার জন্য দুনিয়ার জীবন তত বেশি সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী কখনোই কাউকে আপন করে নেয়নি, কখনো নিবেও না। এই পৃথিবী কখনো কাউকে সারা জীবনের জন্য জায়গা দেয়নি, দিবেও না। সেজন্য বুদ্ধিমান যারা, তারা দুনিয়াতে থেকে চিরস্থায়ী যে জগতে থাকতে হবে সেই আখিরাতকে তারা সাজাতে শুরু করে। সুবহানাল্লাহ। ওনারা দুনিয়ার জন্য যতটুক করে তার চাইতে বেশি আখিরাতের জন্য করে। কারণ দুনিয়াতে আপনি যাই অর্জন করবেন, মূলত সেটা আপনার অর্জন নয়। কামাবেন আপনি, মারা গেলে খাবে অন্যজনে। আরেকটু আওয়াজ। ঘর বাঁধবেন আপনি, থাকবে অন্যজনে। গাড়ি কিনবেন আপনি, চোখটা বন্ধ হলে সেই গাড়ির মালিকানা দাবিদার হয়ে যাবে অন্যজন। জমি আপনার কি না,